দেখো, হিমালয়ের প্রতি ভালোবাসা কম বেশি প্রতিটা বাঙালির মনেই রয়েছে, কিন্তু সেই ভালোবাসা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন সেটা আর ভালোবাসা থাকে না, উন্মাদনায় পরিণত হয়। 7 দিন স্নান না করে, নাক পুড়িয়ে, ফিটে ভারী ব্যাগ নিয়ে প্রতিদিন 1,500 ফিট অল্টিটিউড অতিক্রম করা, তার উপর এবড়ো খেবড়ো জমির উপর টেন্ট লাগিয়ে প্রবল ঠান্ডায় আধ ঘুম দিয়ে জেগে থাকা, এগুলো শুনলে অনেক সোকল পাহাড় প্রেমিকের হাঁটু একবার হলেও কাঁপবে। কিন্তু যারা এই রকম অস্বস্তিকর জীবনকে আপন করে নিয়েছে, তারাই দেখা পেয়েছে হিমালয় পর্বতের ভয়ঙ্কর সব রূপের। এত সব মায়াবী রূপের মধ্যে পুরানঘাটি পাস সামিট করার শখ আমায় ঘরছাড়া করলো 3 জুন 2026। হিমাচল প্রদেশের এই 15,000 ফিট অল্টিটিউড ট্রেক ইজ কনসিডার্ড ডিফিকাল্ট অন পেপার্স, কিন্তু ওই যে বললাম, অস্বস্তিকর জীবনের প্রেমে পড়েছি। তাই ডিফিকাল্টি গ্রেড যাই হোক না কেন, মনে মনে যখন একবার পাহাড়টা চড়েই ফেলেছি, পিছু হাঁটার কোনো প্রশ্নই ওঠে না। এই গল্পের শুরু জাংলিক থেকে, হিমাচলের এক অজানা গ্রাম, মোটামুটি গুগল ম্যাপসের নকশার বাইরে। দূরত্ব সিমলা থেকে প্রায় 160 কিলোমিটার। গতকাল বিকেলে পৌঁছেছি। আজ মোটামুটি ওই 8:15 নাগাদ আমরা রওনা দেব। হাতে ঘণ্টাখানেক সময়, তাই আমি আর সন্দীপ নিজেরাই গ্রাম ঘুরতে বেরিয়ে পড়লাম। অদ্ভুত সুন্দর এবং পুরনো একটি গ্রাম। মেঠো পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটি পাহাড়ি মন্দির। অবশ্যই কৌতূহল জাগে। প্রবেশদ্বার খুঁজে পেয়ে কায়দা করে ঠিক ঢুকে পড়লাম। মন্দিরের গায়ে দারুণ সুন্দর কাঠের নকশা, সাথে মৃত পশুর খুলি ও শিং দিয়ে বাইরেটা সাজানো। অবশ্য মন্দিরের গর্ভগৃহে তালা লাগানো, তাই ভিতরে কোন ভগবান বিরাজমান তার হদিশ পেলাম না। যাই হোক, এবার নমো করে বেরিয়ে পড়লাম। আজ আমরা পৌঁছবো জাংলিক থেকে দেহরাথাজ, আমাদের আজকের প্রথম ক্যাম্পসাইট। সেরকম একটা প্রথম দিনে কষ্ট নেই। প্রায় 7 কিলোমিটারের ট্রেক, ওই 4-5 ঘন্টার মতন লাগবে। বেশ ভালো লাগছে, কিন্তু একটু ক্রাউডি এখন যেহেতু সিজন। আমরা হয়তো একা এলে কম ভিড় পেতাম বা উইকডেজে ট্রেকটা স্টার্ট করলে, কিন্তু যেহেতু এখন সিজন আর আজকে একদম শনিবার, ওই জন্য বেশ ভিড়। আমাদের এই গ্রুপে প্রায় 28 জন আমরা যাচ্ছি, তো দেখা যাক কী হয়। আমাদের রাস্তার দুপাশে উঁচু উঁচু পাইন গাছ ভিড় করে দাঁড়িয়ে আছে। পথ চলে গেছে একেবারে গভীর অরণ্যের বুক চিরে। আস্তে আস্তে ট্রি লাইনের উপরে আমরা ক্রমশ উঠে যাচ্ছি। মাঝে মধ্যেই অল্প বিশ্রাম আর প্রকৃতিকে অনুভব করে পথ চলা। এখন পাহাড়ে গ্রীষ্মকাল, তাই ট্রেক করাকালীন বিশেষ গরম জামাকাপড় না পরলেও চলে। আজকের মধ্যাহ্নভোজ আমরা একেবারে দেহরাথাজ ক্যাম্পসাইট পৌঁছেই পাবো। অবশ্য হাঁটাহাঁটির সময় আমরা 2-3টে প্রোটিন বার ক্যারি করছি। সত্যি বলতে কি, বাড়িতে বহুবার মেডিটেশন বা ধ্যান করার প্রবল চেষ্টা করেছি, কিন্তু কখনোই মনটাকে একভাবে বেঁধে রাখতে পারিনি। পাহাড়ে আসলে কি জানি কী হয়, যখনই হাঁটি মাথায় কিচ্ছু চলে না, মনটা যেন অজান্তেই কেমন শান্ত হয়ে যায়। এখন আমরা ক্যাম্পে যাব, গিয়ে প্রথমেই হট লাঞ্চ আমাদের দেবে, তারপর আশপাশটা ঘুরে দেখব। আকাশে কিন্তু মেঘ জমেছে, যেইটুখানি আমি এখন অবধি বুঝতে পারছি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। প্রায় 5.5 ঘন্টা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর আমরা এসে পৌঁছলাম এক প্রকাণ্ড সবুজ উপত্যকায়। যেদিকে দুচোখ যায়
শুধু সবুজ আর সবুজ। ভারতবর্ষে এরকম জায়গা আর কোথাও আছে বলে আমার অন্তত জানা নেই। দূরে হলুদ পিঁপড়ের মতো গুটি কয়েক টেন্ট দেখে বোধ করি এই বুঝি দেয়রা থাজ ক্যাম্পসাইট। আমি আজ অবধি যে কটা ট্রেক করেছি, দেয়রা থাজ ক্যাম্পসাইট আমার দেখা শ্রেষ্ঠ কিছু ক্যাম্পসাইটের মধ্যে অন্যতম। দারুণ একটা বিকেল কেটেছে আমাদের এই ক্যাম্পসাইটে। লাঞ্চের পর এক রাউন্ড ক্রিকেট খেলা হয়ে গেল। টাঙিয়ে টাঙিয়ে 6 মারা হচ্ছে। 5টা ইডেন গার্ডেনকে জুড়লেও দেয়রা থাজের আয়তন কম পড়বে, এত প্রকাণ্ড এই জায়গাটি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, জায়গাটা তোমরা শুধু দেখো একবার, জাস্ট দেখো। এই 3টে পুচকি পুচকি যে টেন্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি টয়লেট টেন্ট, এটা কোনো ক্যাম্প না। তাতেই কি সুন্দর লাগছে। আর পিছন দিকে দেখো, একদম বিস্তৃত একটা সবুজ মাঠ, ডিউনের পর ডিউন, এত সুন্দর লাগছে। দিস ইজ দ্য বিউটি অফ লিথম ক্যাম্পসাইট। মানে আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছি, এত সুন্দর এত সুন্দর। ড্রোন ভিউতে তোমরা হয়তো বুঝতে পারবে, বাট লুক অ্যাট দিস। আর এখানে প্রচণ্ড হাওয়া চলে। আমি সেই জন্য একটা এই যে এটা হচ্ছে ফ্রিজ জ্যাকেটের উপর একটা আবার ডাউন জ্যাকেট গলিয়ে নিয়েছি, যাতে হাওয়াটা গাঢ় হয়। বা তাতেও কিছু হচ্ছে কিনা জানি না, রাত্রেবেলা মনে হয় আরও টেম্পারেচার নামবে নিচে। দেখা যাক কি হয়। ইচ্ছে ছিল মন খুলে ড্রোন ওড়াই আর ক্যামেরায় অনেক শট নিই, কিন্তু ট্রেকের এটাই মজা। আজ যদি সব চার্জ শেষ করে দিই, ট্রেকের বাদবাকি দিনের ছবিগুলো শুধু আমার মধ্যেই থেকে যাবে, তোমাদেরকে আর দেখানো হবে না। অগত্যা, when you trek, save the battery of your camera and yours as well. আজ একটু পর ডিনার করে স্ট্রেট ঘুম। কালকের গন্তব্য লিথম ক্যাম্পসাইট। आज का जो हमारा ट्रैक रहने वाला है वो हमारा रहने वाला है लिथम कैंप साइट के लिए, जिसका डिस्टेंस है 6 से 7 किलोमीटर। अप्रॉक्स टाइम लग जाएगा वही 4 to 5 आवर्स। तो मिलते हैं आपको आगे ही लिथम कैंप साइट पे। अभी के लिए बाय। তো পরের দিন আমরা 8টার মধ্যে উঠে রেডি হয়ে গেলাম। কিচেন টেন্টস আর মিউলস আগে বেরোবে। তার আধ ঘন্টা পর আমরা হাঁটা শুরু করব। মোটামুটি তিরপল গোটানোর পর্ব শেষ করে এবার সকালে জলখাবারটা সেরে নেব। সো উই আর রেডি টু মুভ। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে দিয়েছে দেখো পোহা আর হালুয়া, সুজি। আর এই হচ্ছে ভিউ, কি অনবদ্য দেখো। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। আমাদের ট্রেক লিডার নিশু ভাই গতকালের ট্রেক করাকালীন কিছু ভুল ত্রুটি ধরিয়ে দিল, আর পরবর্তী দিনগুলো কীরকম সতর্কতা নেওয়া উচিত সেটা নিয়েই হালকা আলোচনা। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। ऑल द जोश। हाय सर। ऑल गुड ना सभी लोग। किसी को जो प्रॉब्लम थी कल आज हो फिर से है, जैसे हेड है, किसी के क्रैम्प्स वगैरह तो नहीं आए हैं किसी के कल? आपके सर ठीक है ना? ऑल गुड है। आज आपने जो है पानी पीना ही पीना है भाई। जिसके हेडेक था ना कल, आज नहीं होगा, आप एक्सपीरियंस करके देखना। 4 लीटर पानी पीना है। स्ट्रीम मिलते रहती है तो कंजूसाई नहीं करनी है पानी पीने में, पीते रहना है। ठीक है? बैग दे दिया आपने, अपलोड बैग। ठीक है? ब्रेकफास्ट सबने किया, टाइमली सबका हुआ। जैसे आप आज ने टीम वर्क दिखाया, सबने ही जो है टाइम पे अपना इक्विपमेंट पैक कर दिया था। वैसे ही कल का डे तो आपका नहीं रहने वाला है, पर परसों का डे जो आज जाने वाले हैं वो जाने वाले हम लिथम कैंप साइट पे। ठीक है? 3376 मीटर से जाने वाले हम 3578 मीटर की हाइट पे।
প্রতিদিন একটা সমস্যা থেকেই যাচ্ছিল, 5-6টা টিম একসাথে এগোচ্ছে, তাই যাত্রাপথ ভীষণ ক্রাউডি হয়ে উঠছে। শ্যুট করতে হলে নইলে আগে চলো, নইলে সবার পেছনে থাকো। আমরা দ্বিতীয়টা চুজ করলাম। মোটামুটি একটু ফাঁকা হতেই বেরিয়ে পড়লাম। প্রকৃতি ক্রমশ আরও খুলছে। শেষ কাজ দেখেছি দেরা থাজ ক্যাম্পসাইটে। আস্তে আস্তে ভেজিটেশনস কমছে, ঘাসের রং সবুজ থেকে ফ্যাকাশে হয়ে উঠছে। আমরা অল্টিটিউড গেইন করছি। এই ট্রেকের টোটাল ডিস্টেন্স মোট 43 কিলোমিটার। তার মধ্যে মাত্র 9 কিলোমিটার আমরা নামাতে পেরেছি। এখনো পথ অনেক বাকি। তা প্রায় বেলা গড়িয়ে দুপুর হতে চলল। আকাশের অবস্থাও ভালো নয়, কালো মেঘে ভর করেছে। খুব শিগগিরই ঢালবে এই ভেবে তাড়াতাড়ি পা চালালাম। মেঘলা ওয়েদার, তাই পঞ্চ গলিয়ে নিলাম। আর আজকের ট্রেকটা কিন্তু বিশেষ একটা টাফ না। আমরা ঠিক পাহাড়ের ওই বুক ধরে ধরে এলাম একটা সাইড দিয়ে। আজকে সেরকম স্টিপ ইনক্লিনেশনও নেই, মোটামুটি। যাই এখন আমাদের নেক্সট ক্যাম্প সাইটে, ওখানে আমাদের হট লাঞ্চ দেবে, দেখা যাক। লিথাম ক্যাম্পসাইট আমরা বৃষ্টি মাথায় পৌঁছলাম দুপুর 2:30 নাগাদ। মোটামুটি আমরা যারা আগে পৌঁছেছি সবাই একসাথে পোস্ট হাইক স্ট্রেচিং করলাম। আরও কিছু অ্যাক্টিভিটিস হয়তো করতাম, কিন্তু বৃষ্টি সব মাটি করে দিল। বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম কটা শট নেব ভালো ভালো, কিন্তু ওয়েদার একেবারেই খারাপ। ড্রোন ওড়াচ্ছি, ভয় লাগছে। যখনই ওড়াচ্ছি বিশাল একটা জোরে বৃষ্টি আসছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে, এরকম হচ্ছে। তো এই ক্যাম্প সাইটে আমার মনে হয় না কিছু শ্যুট করতে পারবো। আমরা কাল লিথাম থেকে চন্দ্রনাহান লেক এক্সকারশন করতে যাব। চন্দ্র নদী এবং পাব্বার নদী এই লিথামে কিন্তু এসে মিশেছে। বৃষ্টির জন্য ঠান্ডা আরও বেড়ে গেছে, তার সাথে ঝোড়ো হাওয়া, আর মাঝে মাঝে এই আকাশ ফেটে বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে মুডটা লিটারালি অফ হয়ে গেল। কোনো শট নিতে পারবো না, টেন্টের মধ্যে ঢুকে এখন বসে থাকতে হবে। ঘড়িতে এখন কটা বাজে দেখি। দারুণ 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 হইতেছে, সবে 1:30 বাজে। যাই হোক, এখানে আকাশ মোটামুটি 8টা অবধি পরিষ্কার থাকে, মানে আলো থাকে। একটু লেটে এখানে সূর্য ডোবে, তো দেখা যাক কী হয়। এখন আপাতত রেস্ট নিয়ে একটু, তারপর হয়তো লাঞ্চ দেবে বৃষ্টিটা কমলে, দেখা যাক। একটু পরেই শুরু হলো শিলাবৃষ্টি। আমাদের টেন্টের আউটার সেকশন ব্যাপারটা মোটামুটি বুঝে নিচ্ছিল। আমরা ভিতর থেকে ফাঁক ফোকর দিয়ে যতটা সম্ভব এটাকেও উপভোগ করার চেষ্টা করছি। বাইরে তো আর কোনো অ্যাক্টিভিটিস হলো না। অগত্যা টেন্টে বসে আজকের বিকেলটা বৃষ্টি আর শিল পড়া দেখতে দেখতে কাটিয়ে দিলাম। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম লিথাম ক্যাম্পসাইট। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রায় 3500 মিটার উপরে সি লেভেল থেকে। গতকাল না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই সেরকম কিছু শ্যুট করতে পারিনি। আমরা যখন পৌঁছেছি তখন থেকেই টানা বৃষ্টি। আর এখানে এই মে জুন মাসে
সন্ধে কিন্তু অনেক দেরিতে হয়, মানে কালকে প্রায় 8টা বাজে তখন আমরা ডিনার করলাম, তখনও আকাশে আলো ছিল এরকম। তো আমরা এখানে এখন রাক্সাক রেখে একটা ডে এক্সকারশনে যাব চন্দ্রনাহান লেকের উদ্দেশ্যে, যার হাইট প্রায় 4500 মিটার। ওখান থেকে আজকে আমরা আবার ব্যাক করব, দুপুরের মধ্যে ব্যাক করে নেব। তো প্যাকড লাঞ্চের কোনো ব্যাপার নেই, হট লাঞ্চ দেবে, আমরা ফিরে এসে লাঞ্চ করব। যে কোনো ট্রেকে একটা অ্যাক্লিমেটাইজেশন ডে খুব জরুরি। আজকের দিনটা সেরমই কিছু ধরে নাও। 1400 ফিট অল্টিটিউড আজ আমরা গেইন করে প্রায় 13,200 ফিট উপরে গিয়ে পৌঁছবো। তাই আজকের দিনটা যথেষ্ট কঠিন এবং পরিশ্রমদায়ক। হাঁটতে হাঁটতে আজকে আমাদের ট্রেক লিডারের একটা কথা কানে ভাসছে। সে বলেছিল, যদি চন্দ্রনাহান লেকটা নামিয়ে ফেলতে পারো, সামিট ডে উইল বি আ কেক ওয়াক। মানে আমি ধরে নিচ্ছি পুরো ট্রেকে আজকের দিনটাই একমাত্র টাফ। যাই হোক, আমাদের সাথে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ সেটা সোর্স অবধি পৌঁছলেই লেক আর বিশেষ দূর হবে না। অনেকটা উঠে আমরা একটা সমতল জায়গায় এসে পৌঁছলাম। তারপর আরও 2-5 মিনিট হেঁটে অবশেষে লেকের দেখা মিলল, কিন্তু মনটা ঠিক ভরল না। এখানকার গ্রামবাসীরা চন্দ্রনাহান লেক সহ আরও 6টি হাই অল্টিটিউড গ্লেশিয়ার পুকুরগুলোকে ভীষণভাবে পবিত্র মানে। তাই আমাদের ট্রেক লিডার স্ট্রিক্টলি মানা করে দিল যাতে আমরা লেকের সামনে কোনো রকম ময়লা ফেলা বা বাথরুম যেন না করি। হ্যাঁ, এখানে বেসিক্যালি 7টা লেক রয়েছে, যদিও এটা শ্রাবণ মাস, বোধহয় ক্লাইমেট চেঞ্জের জন্য লেকের জল নেই বললেই চলে। এই যে লেকটা আছে, লেকে না সেরকম জল নেই, কিন্তু দাপটে হাওয়া চালাচ্ছে। আর একটা কথা হলো, এখানে লেকের মধ্যে যাওয়া যায় কিন্তু খালি পায়ে যেতে হবে, জুতো পরে লেকে যাওয়া অ্যালাউড নেই। এখানকার স্থানীয়রা এই লেকটাকে খুব মানে এবং পুজো করে, ওই জন্য আমাদেরও অ্যাজ আ ট্যুরিস্ট বা ভিজিটার ওদের রুলস অ্যান্ড রেগুলেশনস একটু মেনটেন করতে হবে। তাই আমরা জুতো যেহেতু খুলতে পারবো না, প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা লেকের খুব একটা কাছে গেলাম না। আর সবাই এখানে এরকম ব্যালেন্সিং স্টোন করেছে। এই রক ব্যালেন্সিং ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। অনেকে স্টোন স্ট্যাকিংও বলে, মূলত ধৈর্য এবং ক্ষণস্থায়ী বা ইমপারমানেন্সের সিম্বলাইজেশন। লেকে বিশেষ কিছু করার ছিল না, আর একটু গেলে নাকি আরও 2-1টা লেক দেখা যাবে, কিন্তু সেইখানকার চেহারাটা কেমন হবে অনেকটা আন্দাজ করতে পেরেছিলাম। তাই এখানেই বসে আমরাও একটার উপর আরেকটা পাথর চাপাতে লাগলাম। কি অদ্ভুত একটা খেলা! এত ধৈর্য রেখে বানানো একটা জিনিস কিছুক্ষণ পর হয়তো একটা দমকা হাওয়ায় ভেঙে পড়বে। অনেকটা আমাদের জীবনের মতন, পরিশ্রম ও ধৈর্য রেখে তৈরি করা বাড়ি, গাড়ি, সম্পত্তি, দামি ফোন, ক্যামেরা, এমনকি নিজের কাজটাও এই সাজানো পাথরগুলোর মতন টেম্পোরারি। যতদিন বেঁচে থাকবে মালিকানা তোমার, কিন্তু একবার ডাক এলে আর আমার করা হবে না। তাই বলছি, জীবনটাও অনেকটা ব্যালেন্সিং স্টোনের মতো, প্রতিটা মুহূর্ত বাঁচো, কারণ এই জগৎ সংসারে কিছুই স্থায়ী নয়। পরের দিন অনেকটা সকাল সকাল আমরা বেরোনোর প্রস্তুতি নিলাম। দেখো, অ্যালপাইন হাইক করলে নিজের মাল নিজেকেই বইতে হয়, ইনফ্যাক্ট ক্যাম্পও নিজেকে খাটাতে হয়। নিজেকে ট্রেকার বলি ঠিকই, কিন্তু এইগুলো এখনও শিখে উঠতে পারিনি। তাই জোর করে আমরা এই টেন্টটা ডিসম্যান্টেল করার দায়িত্ব নিলাম। শিখে রাখা ভালো, কখন কি কাজে লেগে যায়। গুড মর্নিং, সুপ্রভাত ফ্রম লিথম ক্যাম্পসাইট। আমরা এখন বেরিয়ে পড়ছি টুয়ার্ডস ধুন্ডা ক্যাম্পসাইট, যেটা আমাদের বুরানঘাটি পাশের বেস ক্যাম্প হবে। আজকেই আমরা রাত 2:30, মানে 12টার পর রাত 2:30-টের সময় আমরা আমাদের হাঁটা শুরু করব। হোপফুলি সকাল 6টা থেকে 7টার মধ্যে আমরা পাস ক্রস করতে পারবো, কারণ ওইটাই হচ্ছে আইডিয়াল টাইম।
8টার পরে পাস ক্রস করা একটু ডিফিকাল্ট। তারপর একটা র্যাপলিং আছে, প্রায় 80 ডিগ্রি একটা ইনক্লিনেশন আছে, ওখান থেকে দড়ি ধরে ধরে নামতে হবে, ওখানে ট্রেক করে নামা যায় না। তো ওইটা একটা টেকনিক্যাল ব্যাপার। আর বাদবাকি আমাদের এই ক্যাম্প থেকে 3 জন ফেরত চলে গেল, ওরা পারবে না, তাই ওদের জন্য মিলসের ব্যবস্থা করে দেওয়া হলো, আর যা টাকা পয়সা লাগে ওরাই দেবে। আর বাকি টিম এখন আমরা ধুন্দা ক্যাম্প সাইটের দিকে যাব, হাঁটবো, দেখা যাক, চলো। বিগত 3 দিন ধরে আমরা হেলতে দুলতে উঠছি, কিন্তু আজ থেকে ব্যাপারটা বেশ সিরিয়াস হয়ে উঠবে। 11,000 ফিট থেকে আজ প্রায় আমরা 13,100 ফিট অল্টিটিউড গেইন করব। ধরে নাও আস্তে আস্তে থিন এয়ার জোনে আমরা ক্রমশ ঢুকতে থাকবো। পায়ের তলায় সবুজ ঘাস কমে নুড়ি পাথর দিয়ে সাজানো কঠিন রাস্তা বাড়বে। শেষ ক্যাম্পসাইট থেকে দেখা পাহাড়গুলো যত কাছে এগোচ্ছি কেমন দানব আকৃতির হয়ে উঠছে। আমাদের যাত্রা পথে 2টো রিভার ক্রসিং পড়বে। নদীতে জল কম থাকায় জুতো মোজা সেরকমভাবে খুলতে হয়নি, কিন্তু সত্যি বলতে কি বোল্ডার সেকশন ক্রস করা বেশ কঠিন। এই সময় জলের বোতল ফাঁকা রাখা একদম চলবে না। তার মূলত 2টো কারণ। 1, আমরা যত অল্টিটিউড গেইন করব অক্সিজেনের মাত্রা আস্তে আস্তে কমবে। 2, আমাদের রাস্তায় ওয়াটার সোর্স খুব লিমিটেড হয়ে উঠবে। আমি আর সন্দীপ সেরকম হল্ট নিইনি। পাহাড়ে অল্প অল্প স্টেপস নিলে খুব তাড়াতাড়ি ওঠা যায়, বিকজ স্লোলি ইজ দ্য ফাস্টেস্ট ইউ ক্যান ক্লাইম্ব আ মাউন্টেন। প্রায় 4.5 ঘন্টা হেঁটে আমরা আমাদের সামিট পুশ করার আগে শেষ ক্যাম্পসাইট এসে পৌঁছলাম, ধুন্দা ক্যাম্পসাইট। এখান থেকে পাহাড়গুলো কাদামাটি মাখা হিংস্র বাঘের চামড়ার মতন লাগছে। 28 জনের মধ্যে আমি আর সন্দীপ সবার আগে এসে পৌঁছেছি, এমনকি ট্রেক লিডাররাও পিছনে পুরো টিম নিয়ে আসছে। আমরা শ্যুট করতে করতে কখন পৌঁছে গেছি নিজেরাও জানি না। এত উঁচুতে যত বেলা বাড়ে ওয়েদার তত খারাপ হতে লাগে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ধুন্দা ক্যাম্পসাইট। আমরা ট্রেক লিডার থেকে পারমিশন নিয়ে আমি আর সন্দীপ আমরা অনেকটা এগিয়ে এসেছিলাম, তাই জন্য আমাদের পুরো টিম থেকে আমরাই প্রথম যারা ধুন্দা ক্যাম্পসাইটে পৌঁছতে পেরেছি। আমরা পৌঁছেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। মানে খুব ভালো টাইমিংয়ে পৌঁছেছি। এবার আমাদের রাকস্যাক যেগুলো আমরা অফলোডিংয়ে দিয়েছিলাম ওইগুলো কোথায় আছে দেখতে হবে, কারণ ওইগুলো ভিজে গেলে মুশকিল। কারণ কালকে সামিট, মানে কালকে না, বেসিক্যালি আজকে রাত্রেবেলা আমরা বেরিয়ে যাব ওই 2:30 নাগাদ। তো দেখা যাক কি হয়। আমাদের বাকি টিম মেম্বার্সরা ব্যাগ ভর্তি মেঘ নিয়ে এলো। ঘন কালো মেঘ কুয়াশার মধ্যে আমাদের টেন্ট পিচিংয়ের কাজ চলছে, সাথে হাড় কাঁপানো ঠান্ডা। দূরে পাহাড়গুলো কেমন এক মুহূর্তে উধাও হয়ে গেল। এই প্রকাণ্ড ভ্যালি এখন হয়ে উঠল এক কামরা ঘর। আজকে আমাদের 7টার মধ্যে ডিনার, সাথে তখনই মাইক্রোস্পাইক্স এবং গেটার্স সঙ্গে দিয়ে দেবে। আজ রাত 2টোর মধ্যে সবাইকে রেডি হয়ে উঠতেই হবে। অগত্যা সন্ধ্যের মধ্যে ঘুমিয়ে না পড়লে মাঝ রাতে উঠে রেডি হওয়া সম্ভব নয়। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 2:30, রাত 2:30। আমরা রেডি হচ্ছি সামিটের জন্য, বেরিয়ে পড়বো একটু পর। 2:45-এর মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট করে নিতে হবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা, মানে হাত পা নাড়ানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা। ক্যামেরার লেন্স ঘেমে গেছে। বাইরে কেমন অবস্থা হবে বিটি দেখতে হবে। 3টে লেয়ার তো পরে বেরোতেই হবে, দেখা যাক। বাইরে তখন -3 ডিগ্রি চলছে। হেডটর্চের আলো ছাড়া চারিদিকে গুটগুটে অন্ধকার। আমাদের একটা শর্ট ব্রিফিং হয়। ট্রেক লিডারের শেষ কথাটা মনে আছে, টিম
লেটস ডু দিস। এক ঝাঁক জোনাকি পোকার মতন আমরা লাইন দিয়ে হাঁটা শুরু করলাম। সবাই এক পেসে হাঁটছে। সিনিয়ররা প্রথম সারিতে থাকবে আর তাদের ট্রেল করব আমরা। কাউকে পিছনে ফেলে আসা যাবে না। সবাই সবার সামনের মেম্বারকে ফলো করবে। বরফ, পোল্টা সেকশন, অন্ধকার, তার উপর স্টিপ অ্যাসেন্ট, হাই অল্টিটিউড এরিয়া, তাই বেশি জোরে হাঁটতে গেলেই হার্ট রেট বেড়ে যাচ্ছে। মাথা তুলে উপরে তাকালেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। আমরা এখন অলমোস্ট সামিটের পথে। ভোরের প্রথম আলো দেখা দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে চারদিকটা। আমরা এখন প্রায় 2 কিলোমিটার মতন হেঁটে উঠে এসেছি। ঘড়িতে বাজে এখন ওই 4:30 মতন। সামিটে দেরি আছে, আস্তে আস্তে উঠছি, সেই জন্য খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমি যেহেতু এরকম গ্লাভস পরেছি, তো আঙুলগুলো না একদম জমে যাচ্ছে। বাট যা ভিউ, মন ভরিয়ে দিচ্ছে, অসম্ভব সুন্দর। এবার নিজেকে একটু মাউন্টেনিয়ার বলতে ইচ্ছে করছে। আমি কখনো ভাবিনি আমি এত হাই অল্টিটিউড ট্রেকের জন্য কখনো রাজি হব। যাই হোক, এখন আর বোল্ডার না, পিওর হার্ড স্নো। হাঁটার গতি আগের থেকে আরও আস্তে হয়ে পড়েছে। 2 সেকেন্ড অন্তর অন্তর পা ফেলছি। ভোরের আলো চারিদিকটা চমৎকার করে তুলেছে। প্রতিটা পদক্ষেপ যেন একটা চ্যালেঞ্জ। একে এত বরফ, তার উপরে এই এত খাড়াই। আমরা প্রায় 15,000 ফিট অল্টিটিউড ছুটে চলেছি। আমার জীবনে এটা প্রথমবার হাই অল্টিটিউড ট্রেক। প্রথম থেকে আন্ডার এস্টিমেট করলেও শেষের স্ট্রেচটা মোটামুটি আমাদের শরীর জবাব দিয়ে দিয়েছিল। তারপর মাথায় এলো আমাদের ট্রেক লিডার একবার মেনশন করেছিল পুরান পাসে নাকি টাওয়ার পাওয়া যায়। 4 দিন পর পরিবারের সাথে একটু কথা বলতে পারবো, এই ভেবে বাদবাকি ব্যাপারটা নামিয়ে ফেললাম। পৌঁছে গেলাম মাচ ওয়েটেড পুরান ঘাটি পাস। Finally made it to the top. Buran Ghati Pass trek done and dusted. এই যে আমার সামনেই সামিট। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন সবাইকে। You have made it to the top. যার জন্য এতটা আশা। ভিউটা দেখো উপর থেকে। মাই গুডনেস, মাই গুডনেস। সি, আমাদেরকে এইরকমভাবে নামতে হবে র্যাপিং করে। আমি মানুষকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কেঁদে ফেলতে দেখেছি। সামিট করার যে কি মজা, যে করেছে একমাত্র সেই জানে। এক অদ্ভুত অনুভূতি। জীবনের শেষ 7 মিনিট হয়তো এই দৃশ্যগুলোই ভগবান ফ্ল্যাশব্যাকে দেখাবে। আমরা এখন বুরান ঘাটি পাস ট্রেকের একদম সামিট পয়েন্টে। সূর্য উঠেছে প্রায় 15,000 ফিট উপরে। অসাধারণ লাগছে, অসাধারণ। প্রথমবার আমার জীবনে, প্রথমবার হাই অল্টিটিউড ট্রেক। ব্যাপক এক্সপিরিয়েন্স, ব্যাপক এক্সপিরিয়েন্স। সবাই মারাত্মক খুশি। এখানে আমাদেরকে ছাড়াও আরও অনেক সদস্য আছে যারা 60 অ্যাভাভ। আর এই যে সন্দীপ ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যানারটা দেখা। এই যে আমাদের হিমালয়ান হাইকার্সের টিম, বুরান ঘাটি পাস ট্রেক 15,000 ফিট অ্যাকমপ্লিশড। বিশাল মজা হচ্ছে। বুরান পাস কমপ্লিটেড।
Reaching a summit is optional. Coming back is mandatory. আমাদের এখন বুড়ান পাস ট্রেকের সবচেয়ে টেকনিক্যাল পার্ট র্যাপলিং। বেসিক্যালি কোমরে দড়ি বেঁধে আস্তে আস্তে একটা ট্রেকেবল জায়গা অবধি নামাতে হবে। ব্যাপারটা ভয়ের কিছু না, বরং বেশ মজার। যেমনটা কথা ছিল সেরকমই হলো। কিছুক্ষণের মধ্যেই আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। আমাদের টিমের সবাইকে যত্ন করে ওয়েদার খারাপ হওয়ার আগেই ডিসেন্ট করানো হলো। বিশাল একটা অ্যাডভেঞ্চারের একদম শেষ পাতায় এসে আমরা পৌঁছেছি। সবাইকে এবার বিদায় জানানোর পালা। আবার সবুজ পাহাড় থেকে কংক্রিটের জঙ্গলে এসে উঠব। সব ট্রেকের শেষেই মনটা কেমন খারাপ হয়ে যায়। এবারেও তাই হলো। এই গল্পের এখানেই দাড়ি টানলাম। ভিডিওটা ভালো লাগলে এই অনুভূতির গল্পটি সবার সাথে শেয়ার করো। আজ আসি।